কলার মোচার এই রেসিপি থাকলে এক প্লেট ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুরই দরকার হবে না। আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু কলার মোচার একটা, আমার মা ঠিক এইভাবে কলার মোচা রান্না করতে পারতাম না যে এটা কলার মোচা, সবসময় মনে করতাম অন্য মগজ রান্না করেছে। আজকে আপনাদেরকে এই রেসিপিটাই শেয়ার করছি। তো প্রথমে একটা কলার মোচা নিয়েছি, আর কলার মোচাটা কিভাবে পরিষ্কার ফেলে দিয়ে বাকিটা নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে কলার মোচাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিব, এখানটা কিন্তু অবশ্যই দিবেন। আর এখন দিয়ে দিব পানি, ভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি ব্যবহার করেছি, আর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এই কলার মোচাটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটায় কিন্তু এটা বেটে নিতে পারেন। এর কাজটা খুব সহজেই করা যায়, একটা এমন কড়াইতে লেগে না যায়। তো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে, কারণ এই রান্নায় তেল একটু বেশি রাখবে, পরবর্তী এনে যাবে। 2টা দারুচিনি 2টা দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। তো এবার ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। মানে মাংস রান্নায় আমরা যেরকম মশলা ব্যবহার করি ওরকম মশলাই কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2টাকে। প্রথমে তেলের মধ্যে একটু ভেজে নেব, এতে করে রংটা ভালো আসবে। আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর যখনই উপরের দিকে তেলটা ভালোভাবে ভেসে উঠবে তখন রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন এটা মিশে যাবে। তো এখন চুলার জালটা আমি মিডিয়াম লোতে রেখেছি। এই পর্যায়ে আমি এখন অল্প একটু লবণ দিলেই হবে। তো ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, আর এরকম নাড়তে থাকতো। আমি কিন্তু এরকম নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন কতটা কমিয়ে নিয়েছি। আর এরকম যখন কমে আসবে তখন এখানে একটা ডিম দিয়ে দিব। তো ডিম মিশিয়ে দিতে হবে। এই রান্নায় ডিমটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, আমার কাছে এরকম ডিম দিয়েই ভালো লাগে, তা না হলে নিচের দিকে লেগে যাবে। তো কলার মোচার রান্না কিন্তু একেবারেই রেডি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।